ছেলে ঘুমাচ্ছে এই ফাঁকে তোমাদেরকে আমি সুপার বটমসের রিভিউটা দিয়ে দিই। আগেই বলে দিই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, কারণ এখানে আমি সব কিছু আমার প্রোজ অ্যান্ড কনস যা যা আমি পেয়েছি প্রোডাক্টটা ইউজ করে সেগুলো আমি সব শেয়ার করবো তোমাদের সাথে। আমি এক সপ্তাহ অলরেডি সুপার বটমস ইউজ করছি, তো সেই বেসিসে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে এক্স্যাক্টলি কেমন হচ্ছে প্রোডাক্টটা। তো তোমরা কিন্তু দেখতে থেকো। তো প্রথমেই বলে দিই, আমি হচ্ছে এই দুটো সেট অর্ডার করেছিলাম, এই একটা ক্যাটের আর একটা এই দুটো অর্ডার করেছিলাম। তো এগুলো হচ্ছে বাইরের র্যাপারটা। এবার আমি স্টার্টার কিটটা অর্ডার করেছিলাম, ওর মধ্যে এই র্যাপারটা থাকে, ওর মধ্যে এরকম ম্যাজিক প্যাডস থাকে আর বুস্টার প্যাড থাকে দুখানা, আর হচ্ছে 3টে টপ শিট থাকে। ঠিক আছে, তো তোমাদের সাথে আমি সেই লিঙ্কটাই শেয়ার করেছিলাম আগের বার। যেটা ম্যাজিক প্যাড এটা এরকম খুলে যায়, আর এই জায়গাটা হচ্ছে খুব সফট মেটেরিয়ালটা, আর এই দুটো ফোল্ড হয়ে তারপরে ডাইপারের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আমি সত্যি মানে এটা যখন পুরো ভিজে যায় তখন আমি সত্যি এটাকে হাতের পিছনে এরকম করে ডাব করে দেখেছি, এটা সত্যি ড্রাই থাকে। তো ওরা যে বলছে এটা ড্রাই ফিল, সত্যি এটা ড্রাই ফিল, ওরা যেটা বলছে ওরা সেটা দিচ্ছে। প্লাস এটা কিন্তু 4টে থেকে 5টা পিস এরকম ওরা বলে অ্যাবজর্ব করে, কিন্তু এবার সেটা কতক্ষণ চলবে সেটা ডিপেন্ড করছে তোমার বাচ্চা কত ফ্রিকোয়েন্টলি বাথরুম করছে। তো আমার বাচ্চা আমি দেখি যখন ডাইপার ফ্রি থাকে তখন যখন ও খেলে তখন ও প্রত্যেক 15-20 মিনিট অন্তর অন্তর হিসু করে দেয়। তো যখন ও জেগে থাকে সেই সময় কিন্তু এই ডাইপারটা অনেক সময় 2 থেকে 3 ঘন্টাতেও ভরে যায়। কিন্তু ও যখন ঘুমায় তখন আমি দেখেছি এই ডাইপারটা আমি 6 থেকে 7 ঘন্টাও পরিয়ে রেখেছি, আর তখন এটা পুরোপুরি ভেজেনি, মানে 7 ঘন্টা হয়তো ভিজে গেছে, কিন্তু মোট কথা তখন এতক্ষণ চলে। তো এটা কতক্ষণ তুমি পরিয়ে রাখতে পারবে সেটা ডিপেন্ড করছে তোমার বাচ্চা জেগে আছে না ঘুমাচ্ছে, আর কতক্ষণ অন্তর অন্তর বাথরুম করছে। তো এইটা আমি একদমই স্ট্যান্ডার্ডভাবে, অনেকে জিজ্ঞেস করেছিল কতক্ষণ চলে, এটা কিন্তু স্ট্যান্ডার্ডভাবে এরমভাবে বলা যায় না। তোমার বাচ্চা কতক্ষণ বাথরুম করছে সেটার উপর ডিপেন্ড করে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু 4টে থেকে 5টাই অ্যাবজর্ব করবে, তার বেশি নয়। এবার এটার ব্যাপারে যেটা আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে কি বাচ্চা যদি ডাইপারে পটি করে আমাদের ডাইপারটা চেঞ্জ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি, যখনই আমরা জানতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটা পুরো ডাইপার পুরো একটা সুপার বটম পুরো খুলে ফেলে দিতে হবে না যদিও হাগু করে, কারণ এই টপ শিটগুলো থাকে। তো তুমি শুধু এই টপ শিটটাকে যদি সরিয়ে দাও, এর উপরে হাগুটা থাকে, টপ শিটটাকে সরিয়ে দিলে, আর তখন কিন্তু তুমি এইটার উপরে যদি এটা পুরো না ভিজে থাকে তুমি এটার উপরে আরেকটা টপ শিট পরিয়ে কিন্তু আবার ডাইপারটাকে ইউজ করতে পারবে, মানে ওটাকে আবার পরিয়ে দিতে পারবে। তো এইটা আমার এটার ব্যাপারে বেস্ট লাগে। আমার বাবু প্রচুর পটি করে, মানে প্রত্যেক একটু পরে পরেই পটি করে দেয়, দুধ খেতে গিয়ে পটি করে দেয়, পাদু দিতে গিয়ে পটি করে দেয়। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আরেকটা বেস্ট জিনিস এই প্রোডাক্টটার ব্যাপারে যেটা হচ্ছে তুমি এটাকে 3 মাস থেকে 3 বছর অবধি প্রোডাক্টটাকে পরাতে পারবে, বিকজ এটার মধ্যে এই এতগুলো বাটনস থাকে, দেখতে পাচ্ছ ওপরে নিচে। তো নিচেরগুলো হচ্ছে টাইট যাতে ফিট করা যায়, ওপরেগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন এর জন্য। তো মানে তুমি বেসিক্যালি কত টাকা বাঁচাতে পারবে ডাইপারের পিছনে, তুমি শুধু সেটা চিন্তা করো। তো এই জিনিসটা তো অবশ্যই খুবই ভালো আর সাস্টেনেবল। তো মানে তোমাকে এত ডাইপার কিনতেও হচ্ছে না, টাকাও বাঁচাচ্ছ, প্লাস এনভায়রনমেন্টের জন্যও ভালো। তারপরে যেটা আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে এটা কটনের তৈরি, তো অবশ্যই এটা র্যাশ হবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, পটি যদি করে দেয় আর তোমরা যদি সেটা চেঞ্জ না করো তাহলে কিন্তু র্যাশ হবে। তো এই জিনিসটা তোমরা ভুল এক্সপেকটেশন রেখো না। পটি যদি করে দেয় তাহলে কিন্তু চেঞ্জ করে সঙ্গে সঙ্গে টপ শিটটাকে খুলে অন্যটা টপ শিট পরিয়ে দেবে। এটাতে এনশিওর থাকবে যে কি পটিটা স্কিনের সাথে কন্ট্যাক্টে নেই বেশিক্ষণ, তাহলে র্যাশ হবে না। কিন্তু যদি পটি অবস্থায় থাকে তাহলে কিন্তু র্যাশ হবে, তখন কিন্তু এটা বলো না যে কি ডাইপার পরিয়ে র্যাশ হয়েছে। একটা জিনিস যেটা খুব ভালো, এটাতে অনেক প্রিন্টস আছে, তো তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো চুজ করতে পারো। আমি এই দুটো কিনেছি আপাতত, আর কদিন পরে আমি আরও দুটো অর্ডার করবো, কারণ দুটোতে কি হয় বারবার কাচতে হয়, তো সেই কারণে আরও দুটো অর্ডার করবো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার তোমাদেরকে প্রোডাক্টটার কনস বলে দিই, খুব তাড়াতাড়ি বলতে হবে কারণ ছেলে উঠে পড়েছে। তো বেসিক্যালি হচ্ছে এটাতে আমি দুটোই কনস পেয়েছি। ফার্স্ট থিং যেটা হচ্ছে, আমি যখন আমার বেবির জন্য, আমার বেবির 2 মাস বয়স, তখন আমি হচ্ছে অর্ডার করেছিলাম নিউবর্ন সাইজটা, নিউবর্ন স্টার্টার কিটটা। এবার নিউবর্ন সাইজটা এদের হিসেবে রেকমেন্ডেড ফর 0 to 3 মান্থসের বেবিদের জন্য, কিন্তু আমার বেবির জন্য ওটা একটু টাইট হচ্ছিল, অনেকটাই টাইট হচ্ছিল, প্লাস ওটা লিকও করছিল সাইড থেকে। তো আমি যখন ওদের ওয়েবসাইটে ওদের ইনস্টাগ্রামে ওদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলি, তখন আমি জানতে পারি 5 কেজির ওপরে যদি বেবি ওয়েট হয়ে যায় তখন নিউবর্ন সাইজটা রেকমেন্ডেড নয়, তখন ফ্রি সাইজটা রেকমেন্ডেড। এবার সেই জন্য ওরা আমার নিউবর্ন সাইজটা রিটার্ন করে ফ্রি সাইজটা পাঠায়। এবার ফ্রি সাইজটাতে একটা সমস্যা কি, ওটা হচ্ছে আমার 7 কেজি অনওয়ার্ডস বেবিদের জন্য বেশি প্রেফারেবল, বাট ওটা হচ্ছে এই 5 কেজির ওপরে বেবিদেরকে ওরা রেকমেন্ড করে। এবার সমস্যা হচ্ছে আমার বেবির হচ্ছে কি হচ্ছে, এমনি সময় তোমাদের আগেও বলেছিলাম একটু সাইড থেকে গ্যাপ থাকছে, কিন্তু লিক করছে না। ঠিক আছে, লিক করছে না, কিন্তু ও যদি সাইড হয় সাইড ওয়াইজ থাকে বা যখন ফিড করছে তখন যেহেতু সাইডে গ্যাপ থাকছে তখন একটু লিকেজ হচ্ছে। আচ্ছা, এবার ফ্রি সাইজটা কিন্তু 5 কেজির বাচ্চাদেরও হয়ে যাবে যদি, কারণ এখানে একটা ওভারল্যাপিং স্ন্যাপ আছে, এই যে ওভারল্যাপিং স্ন্যাপ আছে, তো এরকম করে
এরকম করে ওভারল্যাপ করে দিলে টাইট টাইট হবে। কিন্তু এবার এইটা আবার আমার বাচ্চা টাইট হচ্ছে, একটু বেশি টাইট হচ্ছে, তো এরকম লাগাতে পারছি না, সেই কারণে আমার লিকেজ থাকছে। তো তোমরা যারা নতুন কিনেছো তারা এই ওভারল্যাপিং স্নাফটা ইউজ করতে পারো যদি তোমরা ফ্রি সাইজটা কিনে থাকো। সেকেন্ড কন যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যেটা ম্যাজিক প্যাড, যেহেতু ওটা এক্সট্রা অবজর্বিং, ওটা 4 থেকে 5টা পি অবজর্ব করে, তো ওটা শুকাতে একটু সময় লাগে। ইভেন তো ওটাকে রোদে রেখে দিলেও 4-5 ঘন্টা শুকাতে সময় লাগে। এবার এরা আবার রেকমেন্ড করে না 2 ঘন্টার বেশি রোদে রাখতে, কারণ এগুলো ন্যাচারাল ফ্যাব্রিক, তাই জন্য এগুলো হার্ড হয়ে যেতে পারে বেশিক্ষণ রোদে থাকলে। তো এগুলোই প্রোজ এন্ড কনস পেয়েছি, কিন্তু ওভারঅল আমার প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে বলে আমি হচ্ছে সুপার বটমসে আরো এত জিনিস অর্ডার করেছি। তো এগুলো কি কি কিনেছি তোমরা যদি জানতে চাও আমাকে বলো, আমি আরেকটা রিল বানিয়ে দেবো।